এটা ঠিক না মমতা, এটা ঠিক না। আমি 10 বার ফোন মানুষ বুঝছো, আমরা ফোনটা আমি 25-30 বার ফোন করেছি, ফোন তোলেনি। কোথায় ছিল তখন? যাই হোক, গুড মর্নিং সবাইকে, কাকিমা লাইফস্টাইলে আর একবার সবাইকে স্বাগত। তো সকাল সকাল তোমার কাকুকে নিয়ে চলে এসেছি আজকে ভিডিওর ইন্ট্রো দিতে। ইন্ট্রো নয়, হচ্ছে প্রথম ব্লগটা স্টার্ট করলাম তোমাদের কাকুকে নিয়ে। আর এখন দেখো সকাল 6:30 বাজে, বাইরে এরকমভাবেই রোদ্দুরটা উঠেছে। আর তোমরা জানো আমি সকাল সকাল রান্না বসিয়ে দিই। তা আজকে আমি রান্না বসিয়ে দিচ্ছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো নিরামিষ খাওয়ার কোনো ইচ্ছাই নেই। এই চিংড়ি মাছ দিয়ে একটু গাঁটি কচু করবো আর হচ্ছে বিটরুট ভাজা করব। চলো আমি এটা সেদ্ধ বসাবো। আর পাপাইকে আমি একটু ছাতু বানিয়ে দিই, কারণ সকালবেলা উঠেছে, পড়তে বসেছে, ওকে কিছু দিতে হবে। আর সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি উঠলে ওর খুব খিদে পেয়ে যায়, আর তার জন্য বাড়িতে ওকে ছাতুই দিই। আর সকালে দুধ দিই না, কারণ গ্যাস হয়ে যায়, বমি করে পরে। এটা ছোটোবেলাকার অভ্যাস ছিল ওর। তা তবে থেকেই আমাকে ডক্টর বলেছিল ওকে ছাতু দেবেন। তো দেখতাম ও ছাতু খেলে ভালো, পটিও ভালো হয়। এর জন্য এখনও সেই অভ্যাসটা ওর থেকে গেছে, ছাতু ওকে সকালবেলা দিতেই হবে। তো দুধের থেকে বেশি ও ছাতুটা খায় ভালো। তো চলো পাপাইকে ছাতুটা দিয়ে দিই, দিয়ে এবার আমার রান্নাবাড়ি শুরু হবে, কারণ স্কুল ওর জন্যই আমাকে সকালে উঠে রান্নাবাড়ি এত তাড়াতাড়ি করে আবার দোকানে যেতে হয়। আর ছেলে মেয়েদের জন্য করবো না কার জন্যে করবো বলো? এটা তো আমাদের কর্তব্য ছেলে মেয়েদের জন্য করা, মা বাবার দায়িত্বর মধ্যে পড়ে। আর এইটুকু যদি না করতে পারি তো আর কি করলাম। তো চলো, আমার বর সেটা খুব ভালো করে জানো তো, যে সকাল থেকে উঠে আমি অনেক কাজ করি, তার জন্য সকালবেলা আমাকেও কোনো দিন ডাকে না, আমি নিজের থেকেই উঠে পড়ি। লাইট জ্বালালেও খুব আমার হচ্ছে চোখে কিছু ঢাকা দিয়ে চাদর দিয়ে তারপরে লাইট জ্বালাই। আর দেখো আমার গাঁটি কচুটা সেদ্ধ হয়ে গেছে, তো আমি ছাড়িয়ে নেব, কারণ এত ছোট ছোট কচু না, মানে কাটতে পারতাম, তো ছোট ছোট ছিল বলেই। আর যে মাসি বিক্রি করছিল উনি হচ্ছে 80 টাকা কেজি বিক্রি করেছে, আমাকে 40 টাকা কেজি দিয়েছে, কারণ তখন আর গাঁটি কচু ছিল না, এই ছোটোগুলোই ছিল। আমাকে বলছে, আমি বলছি তুমি এই কচু দিচ্ছ? বলছে কি জানিস মা, বেলাতে আমি এটা 80 টাকা কেজি সকালে বিক্রি করেছি, তো এখন বড় কচু নেই, আর তুই বলছিস একটু গাঁটি কচু হলে ভালো হতো। তার জন্যই দিয়েছে। দেখলে আমি আগের দিন নিলাম। তো চলো আমি এখন রান্নাটা বসিয়ে দিয়েছি। আর হচ্ছে গাঁটি কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে খেতে আমাদের খুবই ভালো লাগে। মাছ থাকলে মাছ দিয়েই করতাম, মাছ ছিল না যেহেতু, সকালবেলা আমি কি দিয়ে করে যাব ওর জন্যে, তো এটাই করে যাই, দেখি বেলার দিকে কিছু করতে পারি কিনা। তো আর করাই হয় না, যেহেতু পাপাই খেয়ে বেরিয়ে যায়, ও টিফিন নিয়ে যায়, তোমাদের কাকু আসে না, তো আমার আর মামপুর জন্য কিছু করা হয় না সেইভাবে। আর আমি হচ্ছে এই তরকারির জন্য একটু আদা, একটু জিরে, আর হচ্ছে একটু লঙ্কার গুঁড়ো, একটু লঙ্কা, আদা, জিরে, হলুদ, ব্যাস এটাকে জল দিয়ে, আর ওই যে পেঁয়াজটা ভাজলাম, টমেটোও ছিল না বাড়িতে, আর 2-3টে ছিল, দেখলাম নষ্ট হয়ে গেছে। আর টমেটো নিয়ে আসছে না কেন জানি না সবজিওয়ালা মাসি, তো আমি এটাকেই তরকারির মধ্যে দিয়ে দেবো। আমি দেখো একদিকে হচ্ছে গাঁটি কচু ছাড়াচ্ছি, আবার একদিকে রান্না করছি, কারণ সকালবেলা এত তাড়াহুড়ো থাকে, আমি মশলাটা কষাতে কষাতে হয়ে যাবে। আর ওই তরকারি বসিয়ে হচ্ছে বিট কেটেছি, তারপরে হচ্ছে জামা কাপড় কেচেছি, ওগুলো রোদ্দুরে দিতে গেছি। তো একার মধ্যে কতটুকু কি করা যায়, 9টা 9:30টার মধ্যে আবার দোকানে যেতে হবে। তো টিফিনটা প্রায় দিন কেনা টিফিনই ওকে দিই, কেক হোক, কলা, পাউরুটি দিই না, পাউরুটি নিয়ে আসলে ডিম টোস্ট বা মাখন টোস্ট বানিয়ে দিই। তারপরে আবার আজকে বৃহস্পতিবার, পুজো দিতে হবে, সেটার কথা ভাবনা চিন্তা করেই আমি তাড়াহুড়ো করছিলাম রান্নার জন্যে। আর দেখো সয়াবিনের তরকারি আছে আগের দিনের, আর আমি এরকম একটুখানি তরকারিতে না গরম জল দিতে বেশি ভালোবাসি, খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, আর টেস্টও যেন ভালোই হয় আমার মনে হয়। তাই সাইডে একটু গরম জল বসিয়ে দিই, গরম জলে করেই তরকারিটা দিয়ে দিই। আর হচ্ছে আমার ওই তরকারিটা তো এমনি তো কচু সেদ্ধ করা রয়েছে, খুব একটা বেশি টাইম লাগবে না। তো তাও আপনি একটুখানি উপর দিয়ে জিরের গুঁড়ো হালকা দিয়ে দিচ্ছে, জিরে বলতে ভাজা মশলা ছিল, ওই ভাজা মশলার গুঁড়োই দিলাম। আর হচ্ছে আগের দিনের সয়াবিনের তরকারি ছিল, তো সয়াবিনের তরকারিটাও গরম করে নিচ্ছে। আর একটা কথা, আমি হচ্ছে ভগবানের ইচ্ছে সবাই আমরা ভালো। আর একটা কথা ভগবানের কাছে সবসময় বলি, উপরওয়ালার দয়াতে মানুষ যাকে যা দিয়েছে সেটা নিয়েই খুশি থাকা উচিত, কারণ হচ্ছে জীবনে যা পেয়েছি এটাই যথেষ্ট। তো আমি এই খাওয়ার দাওয়ার, জামা কাপড়, পোশাক আশাক এইগুলো নিয়ে কখনো ভাবি না, আমার কাছে যা আছে তাই নিয়ে আমি খুশি। তো চলো, অনেকে হয়তো এই তরকারি দেখে বলবে যে এই দিয়ে খাও, ওই দিয়ে খাও, হ্যাঁ আমরা এই দিয়েই আমার সারাদিন চলে যাবে, রাতে যা হবে দেখা যাবে। তো চলো আমি তরকারিটা বসিয়ে দিয়েছি, ওদিকে হচ্ছে সয়াবিনটাও প্রায় হয়ে এসছে। সয়াবিনটা খালি গরম করলাম যদি পাপাই খায় একটু। তো আমার তরকারিটা ডান। আমি একটুখানি নামানোর আগে গরম মশলা ছড়িয়ে দিয়েছি, ভাজা মশলার সঙ্গে, ওই ভাজা মশলা গরম মশলা একই ব্যাপার। আর দেখো আমি বিটও ভাজা বসিয়ে দিয়েছি। তো আমার স্নান হয়ে গেছে, এখন পুজো দেবো, আজকে বৃহস্পতিবার। আর রান্নাও হয়ে গেছে, পাপা স্কুলে যাবে বলে ও খেতেও বসে পড়েছে।
কেমন হয়েছে তরকারি? আর খেতে বসে পড়েছে আর টিভি দেখছিল আর খাচ্ছিল আমার জন্য। আমি পুজোর সব রেডিও করে নিয়েছি, বাসন টাসন সবই মাজা ছিল, পরিষ্কার করে নিয়েছি। এই ঠাকুরের ফুলও নিয়ে চলে আসা হয়েছে। তো চলো আমি এবার পুজোটা দেওয়া শুরু করব। আর হচ্ছে ঘট পাতা হয়ে গেছে, জাস্ট এই প্রদীপ জ্বালবো আর হচ্ছে তুলসী পাতা এগুলোই দেবো খাওয়ারে, আর কিছুই না। তো চলো আমি পুজো দিতে দিতে যাই বলি। বসন্ত পূর্ণিমা নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বইতেছে মলয় বাতাস। রত্ন সিংহাসনে বসি লক্ষ্মী নারায়ণ, করিছেন নানা কথা সুখে আলাপন। সহসা ঋষি নারদ ঋষি তথায় আসিল, ভক্তি ভরে দয়া করে চরণ বন্দিল। নারায়ণে হাসে বলি নারদ ঋষিরে, কোথা হতে এলে ঋষি বৈকুণ্ঠ মাঝারে। চলো আমার পুজো দেওয়া হয়ে গেছে। তো আমি জাস্ট এখন আরতিটা করে নিচ্ছি। চলো আমি পুজো কমপ্লিট হয়ে গেছে, আরতি করে নিলাম। এবার হচ্ছে দোকানে যাওয়ার পালা। আর মাকে নমস্কার করে বললাম, মা আমি তো কিছু জানি না, আমি যেটুকু পেরেছি সেটুকুই তোমাকে দিয়েছি, তো আমার সব দোষ গুণ তুমি মাফ করে দিও, তোমার মতো করে পুজো নিও। তোমার এই সন্তান পুজোর কিছুই জানে না মা। তো মা হচ্ছে তার কোনো সন্তানকেই ফেরায় না, আমার এটুকু বিশ্বাস। ঠাকুর ভগবান দেবতাকে নিয়ে আমি এইটুকুই বিশ্বাস রাখি যে মা কোনো কিছুই ফেরায় না। আর হচ্ছে পাপা স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে বেরিয়ে জলের বোতল নিবি না? কি পূজা জানি ভাই আমাকেও কিন্তু ব্লকে নিও, ঠিক আছে? আমি দোকান থেকে চলে এসেছি বাড়িতে। মামপুরানি রয়েছে, আসলাম। দেখলে তোমরা রাস্তায় নিচে একজনের সঙ্গে দেখা হলো, পূজা, ও হচ্ছে আমার সাবস্ক্রাইবারও। তো বললো আমাকে ওকে নেবে কিন্তু ভিডিওতে। আমি ঠিক আছে, দেখতেই পাবে তোমরা এই ভিডিওতে। তো চলো আমি একটুখানি জল খেয়ে নিই। আর আজকে আমার এখনও ভিডিও যায়নি, সরি সবাইকে। দু ঘট মতো জল ছিল। পাপাই স্কুল থাকলে না ভীষণ দেরি হয়ে যায় আমার সব কিছু কাজকর্মেতে। তো চলো এখন ভিডিওটা এডিট করি, পোস্ট করি, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। এত দিন পরে অ্যাটলিস্ট বৃষ্টি নামলো, গরমটা বেশ কমেছে। আর যাদেরকে দেখলে ওরা আমার পাশের বাড়িতেই থাকে। তো চলো আমি হচ্ছে বৃষ্টিতে ভিজতে পারি না, কিন্তু বৃষ্টি দেখতে খুব ভালো লাগে। আর কিছু খাওয়া হয়নি বলে আমি ম্যাগি নিয়ে বানিয়ে খেতে বসে গেছি। আর রান্না তো কিছুই করব না, জানো যা আছে ওই দিয়ে হয়ে যাবে। আর তোমাদের দিদিভাইকে বললাম স্নান করতে যা তুই তাড়াতাড়ি, বললো হ্যাঁ। আগেরবারে বৃষ্টিতে ভিজলো, কেমন জ্বর আসলো, আবার সেই বৃষ্টিতে ভিজতে চলে গেছে। এই মেয়েটাকে নিয়ে সত্যি আমি আর পারি না গো, একটা কথা শোনে না ও। বৃষ্টিতে ভিজে কত শরীর খারাপ করলো, আবার দেখো বৃষ্টিতে ভিজে। কারুর কথা, তুই কার কথা শুনে এসছিস? কে তোকে পারমিশন দিয়েছে? কে তোকে পারমিশন দিয়েছে বৃষ্টিতে ভেজার? করতে বাথরুমে ঢুকেছে সে, আমার ভেজার নাইটি পরে বলে আমি বুঝতে পারবো না। ও ভাবছে মা ওদিকে রান্না করছে করুক, ওদিকে রান্না করছে করুক, আমি এদিকে বৃষ্টিতে ভিজে আসি বলে চলে এসছে। হ্যাঁ কি হয়েছে? কি হয়েছে? এই যে আর একজন চলে এসছে ওদের সঙ্গে ভিজতে, খুব মজা পাচ্ছিস? আর শরীর খারাপ করলে ফটো তুলছি না, ভিডিও বানাচ্ছি না। এমনি না, এমনি করে বলতে হবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব, এরকম বলতে হবে, ওরকম না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুই করেছিস তো? আচ্ছা। আর তোমাদের কাকুকে দেখো, আসবে না বলে কিন্তু চলে এসছে। বৃষ্টি পড়ছে, কী আর করা যাবে, কাজকর্ম হচ্ছে না, তো তোমাদের কাকু চলে এসছে বাড়ি। আর দেখো আমি খেতে বসে গেছি। আর বিট ভাজা তো আমার খুব ভালো লাগে, আর কচুর তরকারিও খুব ভালো লাগে। আমি জানি না অনেকে পছন্দ করে না, কিন্তু আমরা খুব ভালো খাই। তো চলো এবার আমরা চা খেতে বসে পড়েছি। এখন বাজে বিকেল 5টা।
5টা না 6টা বাজে, আমি জানি না, আমি ঘুমিয়ে পড়েছিলাম। তোমাদের কাকু চা বানিয়ে নিয়ে সেই জন্য করছে জানো তো, আর আমি বসে আছি, বসে বসে দেখছি। আর তাও বলবে আমি নাকি আচ্ছা আচ্ছা আচ্ছা, মা আজকে সকাল থেকে কি কি কাজ করছি আমাকে একটু হিসাব দিবি? করি তো। তুমি বলো না, তুমি একটা কথা আমাকে বল, তুমি এটা অস্বীকার করতে পারবে? তুমি কোনো কাজ আমাকে বলো সেটা আমি করি না। বলি না, এই তো এখন বললাম এখন করছিস। হ্যাঁ ওটাই তো, তুমি বলবে আমি করে দেবো। আচ্ছা ঠিক আছে, কালকে মা তার রাতে রান্নাটাও করে নি। আচ্ছা যদি ঘর থাকে। কোথায় যাবি? বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে কোথাও যেতাম না। কালকে তো বৃষ্টি পড়বে নাকি? আজকে আরে রাতের কথা বলছি। তার মানে এখন টিফিন বানাচ্ছে আবার রাতেও? বেশি করে টিফিন বানিয়ে দেবো, সবার পেট ভর্তি করে দেবো। কাকু খুশি হয়ে যাবে, মেয়ে রান্না করেছে যাই বানা। আমি রান্না করি একদম পাতলা ঝোল, আমি রিচ খাবার একটুও করতে পারি না। এইটা খুব ভালো হয়। ও যদি এটা সত্যি, মাঝখানে আমার কিছুদিন ধরে না ও রান্না করতো, আমার শরীর খারাপ ছিল না, যাই হোক একটা কিছু কারণের জন্য আমার যেই তেল 1 মাসে শেষ হয়ে যায়, সেটা 15 দিন না 20 দিন গেছে। তোমাদের কাকু যে কি খুশি যে আমার মেয়ের মতো লক্ষ্মী মেয়ে নেই। হ্যাঁ, আর নিজে বলতে চাইছে আমি গিফটে। হ্যাঁ আমি গিফটে। গিফটে না, ও না সত্যি আমি পারি না এত কম তেল দিয়ে করতে। মানে বেশি রান্না করতে আমি একটু ভালোবাসি না, সত্যি কথা বলতে। ও হচ্ছে শর্টকাট ঝেড়ে দেবে, তাই তো নাকি? শর্টকাট না, মানে আমার একটু অল্প তেল খাবার দিতে বেশি, মানে তেল ভাসবে বেশি, রিচ ভালো লাগে না। আর আমি করতেও পারি না সত্যি, মানে আমার হাতে কম তেলই ওঠে। মানে যেই ঘরে যাবে আমার মেয়ে কী বলে 5 তলা বাড়ি বানাবো। আমার বরকে আমি ম্যাগি খাইয়ে রাখবো। এর জন্য তো আমার ইচ্ছা আছে আমার মেয়েকে সামনাসামনি রেখে দেয়। হ্যাঁ যাতে দিনটা রাস্তা হয়ে যায়। খাবারটা অ্যাটলিস্ট খেয়ে যেতে পারে, নাহলে ও ম্যাগি খেয়ে 2 দিন, তারপরে ওর মনে হবে কি ও আমি আর পাচ্ছি না, বিরক্ত লাগে, কাউ কিছু বলতেও পারবে না, মাথা গরম করে ফেলবে। কি আমাকে মেসেজ করে কে আর করতে পারবে? না পার্থর সাথে ঝামেলা হয়েছে। কবে ঝামেলা হলো? দুপুরবেলা? রোজ রোজ একবার করে হয় তাই তো? আবার সেটা সন্ধ্যের আগে মিটেও যায় ঝামেলা। হ্যাঁ এত ঝামেলা হয়, গরম হয়ে যায় না? ও মাই গড। আমি বৃষ্টিতে ভিজেছি বলে ওর রাগ। আমাকে বৃষ্টিতে ভিজতে না বলেছিল, ঠিকই তো কথা বলে বৃষ্টি ভিজছি। ঠিকই তো বলেছো, কিন্তু লুকিয়ে চুরিয়ে এইগুলো তো ঠিক না। ওকে সবাই ওকে যেটা যে বারণ করবো সেটাই করবে। মেন কথা আমি তো বাজে কাজ কিছু করিনি, লুকিয়ে চুরিয়ে আমি ঘুমিয়ে গিয়েছি। তোর শরীরটা ভালো থাকবে বলেই বলেছে। ওখানে এত স্নান করে এসছিস। আর ও ঠিক, ও সারাদিন আমাকে ফোন করেনি, মেসেজ করছিল যে, আর আমি না নেট অফ করি না, ঠিক আছে? একমাত্র বৃষ্টি আসলেই, আর যখনই বৃষ্টি আসে তখনই আমি নেটটা অফ করে চার্জে দিই আর পালাই চালে। ঠিক আমাকে মেসেজ করছিল, আমি নেটটা অফ করেই ব্যাস নেট অফ করেছি, ওকে সঙ্গে সঙ্গে ফোন করেছি, বলছে কোথায় যাচ্ছিস? বৃষ্টি ভিজে না? কী করে জানলি? বলছে বৃষ্টি ভিজতে হবে না। তারপরে আমি ওকে বলেছি আমি খেতে যাচ্ছি রাত বলে আমি চালিয়ে গেছি। ওর মাও জানে না, সবাইকে ধোকা দিয়ে। আর তারপরে জানতেও পারতো না, ওই শিল্পা বলে দিয়েছে, মুখ ফসকে ভিডিও কল করেছিল যে বৃষ্টি ভিজছিল। বলছে আসো, ও বলছে শিল্পা বলছে আসো বৃষ্টিতে ভিজবো, আজকে আমরা ভিজেছি। আর কি বললি তুই? হ্যাঁ মা আমি পাস্তা আনতে বলেছি। থ্যাংক ইউ। বাহ, এই যে হ্যাঁ এটাই হচ্ছে। আমাদের এখানে না গো বাজারে ছাড়া প্যাকেট পাওয়া যায় না, আর এগুলো খেতে খারাপ হয় না। আমার ভালোই লাগে। হ্যাঁ ঠিক আছে, তুমি বানাও তাহলে। আলু দাও। হ্যাঁ দিচ্ছি। কটা দেবো? 2টো? দেখি খোলো। মাই গড, রান্না দেখেছো? কি দেখেছো? কি এত ভালো রাঁধুনি আমার, আর কি বলে বাসনপত্র ভেঙে ফেলবে করতে গিয়ে। ভাবো এগুলো যদি সব কাচের হতো। হ্যাঁ এক্ষুনি কি হতো, চারিদিকে মানে কাঁচ কুচে একদম চারিদিকে ছন্ন ছাড়া হয়ে পড়তো। ঠিক আছে টিফিনটা বানা। কোনো কাঁচের জিনিস বের করে না। হ্যাঁ সবই আছে কাঁচের জিনিস। আলমারিতে বসিয়ে তো দোকান থেকে এসে খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়াটা তোমার এমনি করি কেন, খাওয়া দাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আমি এত সুন্দর পাস্তা রান্না করলাম, দেখালো না। আমি ছিলাম, খেলেও তো এটা সত্যি। ভালো হয়েছে তো? হ্যাঁ খুব ভালো হয়েছে পাস্তা। আর হচ্ছে ভালো বানিয়েছে, সত্যি খুব ভালো বানিয়েছে। আমি মন ভালো নেই। কেন, কি হয়েছে?
ঝামেলা বললাম না, এখনো কথা হয়নি। কথা হচ্ছে আমি রেগে ফোন কেটে দিয়েছি। তাহলে ঝামেলা কে করছে? আবার বলেছি কেটে দিল, তাহলে কেমন বলো? এটা ঠিক না মমতা, এটা ঠিক না। আমি 10 বার ফোন মানুষ বুঝেছো কেমন রাগ, ফোনটা আমি কেটে দিয়েছে। 25-30 বার ফোন করেছি, ফোন তোলেনি। কোথায় ছিল তখন? যাই হোক, আমিও এখন তুলবো না। অ্যাটিটিউড, এই অ্যাটিটিউড তোমরা প্রায় দিন দেখতে পাবে আমার ভিডিওতে, ওদেরকে মানে ওর বিশেষ করে এসব এরকম রাগ। তো চলো, সারা দিন যা যা করেছি সবই তোমাদের সামনে দেখিয়েছি। তো আজকে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা টাটা, গুড নাইট।